পাউরুটি তো আমরা অনেক রকমভাবে খাই। যদি একটু অন্য রকমভাবে খাই তাহলে কার না ভালো লাগে বলেন? আর বাচ্চাদের সামনে যদি এভাবে দেয়া হয় কিংবা বড়দের সামনেও যদি এভাবে পরিবেশন করা হয় তাহলেও কিন্তু অনেকটা ভালো প্রশংসা পাবেন। এটা কিন্তু একদম পানির মতো সহজ, একটুও কঠিন না, ঝটপট বানানো যায়। আসসালামু আলাইকুম। প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণ আটা নিছি, আপনারা ময়দাও নিতে পারেন, আমি আটা নিছি। তারপরে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে তারপরে ইস্ট দিয়ে দিছি হাফ চামচ, 1 চামচের একটু কম দিছি, যেহেতু আটা আমি অল্প নিছি এজন্য 1 চামচ ইস্ট দেওয়া যাবে না, হাফ দিছি। তারপরে আমি উমসুলো গরম দুধ, গরুর যে দুধটা আছে খাঁটি গরুর দুধ, সেটা কিন্তু ফুটিয়ে জাল করে একটু হালকা হালকা গরম আছে উমসুলো সেই গরম দুধটা এর ভিতরে সুন্দর করে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিছি। তারপরে কিন্তু এই ডোটা আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখেছি, একটা প্লেটে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, এভাবে সুন্দর করে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা বাসায় একবার হলেও এই পাউরুটিটা বানান তাহলে কিন্তু এতটা মজা হবে যে বাসায় যাকে খাতে দেবেন তারা খেয়ে আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ করবে। তো তারপরে আমি ডিমের যে সাদা অংশ সেটা কিন্তু আমি আলাদা করে নিছি, শুধুমাত্র কুসুমটা আমার লাগবে। তারপরে আমি একটা রুটি বেলা ফিরেনের ওপরে এভাবে সুন্দর করে নিয়ে হাত দিয়ে মেলিয়ে দিয়ে তারপরে একদম সুন্দর করে বেলে বড় একটা রুটির মতো শেপ দিয়ে নিছি। তারপরে মাঝখানে একটা কোটোর মুখ দিয়ে সেই ডিমের যে কুসুমটা আমি রেখেছিলাম আলাদা করে সাইড করে, সেই কোটোর মুখের মাঝখান সোজা না দিয়ে চারি সাইডে সুন্দর করে এভাবে লাগিয়ে নিছি। তারপর একটা ছুরি দিয়ে এভাবে সুন্দর করে তেকোনা করে কেটে নিচ্ছি। যেহেতু আমি একটু ছোটো সাইজ করে বানাবো এই জন্য একটু ছোটো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। আপনারা যদি ওভেনের ভিতরে দেন তাহলে কিন্তু ডিমটা বাইরে দিলেও হবে, বানানোর পরে বাইরে আপনারা ব্রাশ করে দিতে পারেন। আমি যেহেতু তেলে ভাজবো এই কারণে ডিমটা ভেতরে দিছি। এটা কিন্তু অসাধারণ খেতে হয়, যদি বাসায় একবার হলেও বানান তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়। না খেলে তো বুঝতেই পারবেন না। একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এই পাউরুটিটা এতটা স্বাদ, আপনারা তো বাজার থেকে অনেক ধরনের পাউরুটি কিনে খান, তার চেয়েও মজাদার স্বাদ হবে যদি আপনি বাসায় এভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে বানাতে পারেন। শুধুমাত্র একটু ইস্ট বাসায় যদি থাকে তাহলে এই ধরনের মজাদার পাউরুটি বাসায় আপনি তৈরি করে খাইতে পারবেন। তো আমার সবগুলো এই যে সুন্দর করে বানানো হয়ে গেছে। এটা কিন্তু তেলের ভিতরে দেওয়ার পরে এতটা ফুলেছে তো বলার বাইরে। দেখেন বানানোর পরে কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। তারপরে আমি চলে আসলাম চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা যেই হালকা গরম হয়ে আসছে তখন সব একে একে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি হিট হওয়া যাবে না, বেশি হিট হয়ে গেলে দিলেই এটা কিন্তু রং এসে যাবে, কালার চলে আসবে। এই জন্য তেলটা যখন হালকা গরম থাকবে তখনই এর ভিতরে একে একে ঢেলে দিতে হবে। তারপরে এক পিঠ যেই হয়ে আসবে আমি আর এক পিঠ এভাবে উল্টে দেবো। দেখেন কতটা ফুলেছে, এতটা ফুলেছে যেহেতু এর ভিতরে ইস্ট দেওয়া আছে আর তারপরে ডিম দেওয়া আছে, ডিমের কুসুম, এই জন্য ফুলে এর যে শেপ দিয়েছিলাম শেপের সেই দাগগুলো কিন্তু একদম দেখা যাচ্ছে না। তো তারপরে এইভাবে সুন্দর করে এক পিঠ হয়ে আসলে আর এক পিঠ কিন্তু এভাবে আমি উল্টাই দেব। এতটা ফুলেছে, দেখেন কতটা ফুলেছে। এটা এত সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে এখনই, এখনই যতটা ঘ্রাণ ছেড়ে। তো আপনাদের কাছে যদি এই পাউরুটির রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সহজ, একদম পানির মতো সহজ, একটুও কোনো ঝামেলা নেই। ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খাইতে পারেন। চার সাথে কফির সাথে দিলে এতটা মজা হয়, চার ভিতরে দিলেই একেবারে মিলিয়ে যাবে। আর চার সাথে আড্ডা দিয়ে খাইতে এতটা মজা, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে, আমি একটু লাল লাল করে কালার করে নিচ্ছি। এই লোভনীয় পাউরুটিটা যদি বাসায় আপনি তৈরি করেন তাহলে কিন্তু সবার কাছে খুব ভালো একটা প্রশংসা পাবেন। আর প্রশংসা পাইতে কার না ভালো লাগে বলেন। তারপরে কিন্তু আমার সম্পূর্ণটা ভাজা শেষ, আমি একটা প্লেটে সম্পূর্ণ উঠাই নিছি। উঠানোর পরে যে পরিবেশন করেছি কত সুন্দর দেখাচ্ছে, যেহেতু এতটা ফুলেছে এই কারণে তার শেপটা বোঝা যাচ্ছে না। তো আমি এক পিস ভেঙে আপনাদেরকে দেখাই ওর মধ্যে কত সুন্দর হয়েছে। এই পাউরুটিটা আপনারা যখন বাসায় বানাবেন অবশ্যই কিন্তু একটু বেশি করে বানাবেন। আমি অল্প বানিয়েছি, এটা কিন্তু কাড়াকাড়ি লেগে গেছে, এতটা মজা হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখেন খেয়ে দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর।